প্রত্যেকটা গাড়ির পিছনে আমাদের একটা গল্প লুকায় থাকে ভাই। আমরা এমনও পাইছি যে একজন সারা জীবনের সঞ্চয় নিয়ে গাড়ি কিনতে আসছে, সে তার হচ্ছে আম্মাকে তার শখ যে আমার গাড়িতে উঠাবো। তো এরকম মিডিল ক্লাসের তাদের স্টোরিগুলো শোনার পরে আমরা চেষ্টা করি তার ডিমান্ড অনুযায়ী যেন তাকে হচ্ছে একটা সুন্দর একটা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে তাকে দেওয়ার পরে তার যে তৃপ্তিটা দেখি, তার মুখে হাসি দেওয়ার দেখলে আমাদের খুবই ভালো লাগে। একটা আঙ্কেল আসছিলেন, উনি হচ্ছে মাদ্রাসার শিক্ষক। তো উনি আসছে, ওনার কিছু সঞ্চয়ের টাকা ছিল, উনি ওনার একটা ইভেন লেবুর বাগান বিক্রি করে আসছে। তো ওনার ইচ্ছা ছিল ওনার আম্মাকে নিয়ে গাড়িটা চড়াবে। তো ওনার আম্মাও বয়স আঙ্কেলেরও বেশ মোস্ট এজড হয়ে গেছে। তা ওনার আম্মা যেহেতু জীবিত ছিল, ওনার এই অপরচুনিটি পাইছে। তো উনি এসে আমাকে বললো যে দেখো বাবা, তুমি আমার ছেলের মতো, তো আমাকে একটা গাড়ি নিয়ে দাও। তো অ্যাজ ইউজুয়াল তো তখন আমার নিজের উপরে একটা দায়িত্ব চলে আসে ওনাকে একটা ভালো গাড়ি নিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে ওনাকে দেখে শুনে আমি একটা ভালো গাড়ি নিয়ে দিয়েছি, এবং ইভেন উনি বাসায় যেয়ে আমাকে ফোন করে বলছে, না বাবা তুমি গাড়িটা ভালো দিয়েছো, এবং ওনার পরিচিত যদি কোনো কাস্টমার থাকে আমাকে পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছে। ইভেন উনি আমাকে পাঠিয়েছো, একটা কাস্টমারও পাঠিয়েছে। ফার্স্টে আমরা দেখি যে কাস্টমারের প্রায়োরিটিটা কি, সে আসলে সিডান কারটা চাচ্ছে নাকি হচ্ছে জিপটা চাচ্ছে। অ্যাজ ইউজুয়াল কাস্টমারের প্রায়োরিটি অনুযায়ী আমরা তাদের গাড়িগুলো রেফার করি। দেখা গেলো যে সিডান চাচ্ছে, তাকে আমরা সিডান গাড়িগুলো দিই। আমাদের দেখা গেলো 80% কাস্টমার হচ্ছে সিডান কারের কাস্টমার, তো আমরা তাদেরকে সেই সিডান গাড়িগুলো অফার করি। যারা রেন্টে কারে গাড়ি চালায় তাদের তো দেখা গেলো মেইনটেনেন্স কস্ট যে গাড়িগুলোতে কম, তারা হচ্ছে সেই গাড়িগুলো বেশি চায়। যেমন হচ্ছে মোস্ট ট্রেন্ডিং কার হচ্ছে এখন আমরা এক্সিও সেল করতেছি, বেশি চলতেছে, আর হচ্ছে জি করোলা অ্যান্ড এক্স করোলা। আমরা অ্যাজ ইউজুয়াল বলবো যে গাড়ির মেইন পার্ট যেটা, চ্যাসিসটা যেন দেখে নেয়। অন্যান্য পার্ট তো চেঞ্জেবল বা রিপেয়ার করা সম্ভব, বাট ইফ চ্যাসিস ইজ ফল্ট দেন ভাই ইউ আর গন। গাড়ির কিছু কিছু বেসিক পার্টগুলো আছে, সেগুলো আপনি দেখতে প্রাইমারি একটা নিশ্চয়তা পাবেন যে গাড়িটা মার খায় নাই বা খোলা কাটা নেই। তবে দেন আলটিমেটলি আরো কিছু প্রসিডিংস আছে, ওইগুলো দেখলে আপনি কনফার্ম হইতে পারবেন গাড়িটা খোলা কাটা নেই। বিআরটি এর মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আমরা পেপারসগুলো ভেরিফাই করি যে গাড়িটা চোরাই কিনা, পুলিশ কেস আছে কিনা, ব্যাংক লোন আছে কিনা, ইভেন গাড়ির মালিকের নামে দুদকে মামলা আছে কিনা, এই রিলেটেড সবকিছু আমরা ভেরিফাই করার পরেই কাস্টমারকে আমরা গাড়িটা হ্যান্ড ওভার করি। আমি আসছি যাত্রাবাড়ি থেকে, গাড়ি কেনার উদ্দেশ্যে আসছি, দেখলাম পছন্দ হচ্ছে, গাড়ি একটা কিনলাম। আচ্ছা, মোটামুটি একটা ইয়ের ভিতরে, তেমন বেশিও না আবার কমও না। সুবিধা বলতে একটু এরা যে কাগজপত্র ওগুলি খুব দেখে দেয় বিআরটি থেকে, ওইটা আমরা নিশ্চিত থাকি। কাগজে কোনো রকম ফল্ট পড়লে এটা আমরা তাদেরকে ধরতে পারি, বুঝলেন না? আমাদের কোনো ভয় থাকে না, পুলিশের ইতে হোক যাই হোক, কারহাটের ধরবো, আমাদের কিছু না, কারণ আমরা এখান থেকে নিচ্ছি, এটার একটা প্রমাণ আছে আমাদের কাছে। কারহাট মূলত শুরু হয় 1999 সালে 13ই আগস্ট থেকে। তার যাত্রা শুরু করে 6 জন ইয়াং এন্টারপ্রেনারের একটা প্রচেষ্টা বলা চলে। কারণ ওই সময়টাতে আসলে এই গাড়ির বিক্রির জন্য এরকম কোনো অনলাইন মার্কেট প্লেস বা অফলাইনে যে সকল শোরুম এত কিছু ছিল না। তো সেক্ষেত্রে মানুষ গাড়ি কিনতে গেলে এবং বিক্রি করতে গেলে একটা প্রতারণার শিকার হইতো। এই জিনিসটা এড়ানোর জন্যই কারহাটের যাত্রা শুরু। কারহাটের মাধ্যমে গাড়ি বিক্রি করলে বা গাড়ি কিনলে একটা সুবিধা হচ্ছে যে এটা খুব প্রসেসটা অথেন্টিক, এবং এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা কেউই প্রতারিত হওয়ার সুযোগ থাকে না। যখন একজন ক্রেতা গাড়ি কিনেন তখন তার অনেকগুলো চাহিদা থাকে, গাড়িটা ভালো হবে কিনা, মন্দ হবে কিনা, বা আরো অন্যান্য বিষয়গুলো আইনি কোন জটিল যেতে হবে কিনা, অথবা একটা গাড়ি নেওয়ার পরে সেটা নাম ট্রান্সফার বা কাগজপত্র বিষয়ে কোনো জটিলতা আছে কিনা, এটা যাচাই বাছাই করার সুযোগ সবসময় ক্রেতার নিকট থাকে না। তো কারহাটের মাধ্যমে গাড়ি নিলে সে এই নিশ্চয়তাটা পাবে যে গাড়ি অথেন্টিক হবে, চোরাই হবে না, এবং কাগজপত্রের 100% নিশ্চয়তা কারহাট তাদেরকে প্রদান করে। এখানে যারা গাড়ি বিক্রি করতে আসে তারা নিজের গাড়ি নিজেই বিক্রি করে, তবে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে সহযোগিতা করার জন্য আমাদের এখানে ট্রেন সেলস এক্সিকিউটিভ টিম আছে। প্রায় 30 জনের মতন সেলস এক্সিকিউটিভ কাজ করে ক্রেতা বিক্রেতাদের এই গাড়ি দেখা, কেনা, বেচা এই সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন প্রদান করে, এবং এই প্রসেসটাকে সহজ করার জন্য তারা কাজ করে। 15 থেকে 20টার মতো গাড়ি প্রতি হাটে বিক্রি হয়, একটু কমনলি, অনেক সময় এর থেকে অনেক বেশিও হয়। যেহেতু এখানে সব হচ্ছে ইউজড কার, তাই মধ্যবিত্ত শ্রেণীর কাস্টমার আমরা বেশি পাই। তবে উচ্চবিত্তরাও যে আসে না ব্যাপারটা এমন না, কারণ যেহেতু আমাদের গাড়িগুলো হচ্ছে 4-5 লাখ টাকা থেকে শুরু করে 50-60 লাখ টাকা দামের গাড়িও আসে, তো এখানে মধ্যবিত্ত কাস্টমার খুব বেশি, তবে উচ্চবিত্ত কাস্টমারও আসে। বাংলাদেশে যেই ব্র্যান্ডগুলো বেশি জনপ্রিয় ওই সব ধরনের পাওয়া যায়। তারপরে তার মধ্যে কমনলি হচ্ছে যেমন টয়োটা আছে, নিশান, মিৎসুবিশি, তারপর হচ্ছে হন্ডা, হুন্দাই, তারপর প্রোটন, এই টাইপের গাড়িগুলো পাওয়া যায়। এছাড়াও যে পশ যে গাড়িগুলো আছে যেমন BMW, তারপর হচ্ছে মার্সিডিজ, ক্যাডিলাক, এই টাইপের গাড়িগুলো আমাদের এই ব্র্যান্ডের গাড়িগুলো আমাদের এখানে আসে। সকল বিষয় যখন আমরা কনফার্ম হই যে না এই গাড়িটা ডেলিভারি করার ক্ষেত্রে 100% পেপারসের লায়াবিলিটি আমরা নিতে পারবো, তখনই আমরা কেবলমাত্র গাড়িটা ডেলিভারি করি। আর যদি সেক্ষেত্রে কোনো আমরা প্রবলেম ফেস করি যে না এই গাড়িটা আমাদের কাস্টমারকে দিলে হয়তো কোনো হ্যাসেল হবে, সেক্ষেত্রে আমরা গাড়িটা কাস্টমারকে দেই না, ক্যান্সেল করে দিয়ে তার অ্যাডভান্স টাকাটা 100% রিফান্ড করে দিই। হাট ব্যাপারটা মানে একটা উৎসবের মতন, তো এই জন্য এত বড় কালেকশন নিয়ে সপ্তাহে একদিন আমরা বেশি প্রেফার করি। মানুষ শুক্রবার দিন অফিস আদালত বন্ধ থাকে, তো মানুষ যেন এখানে আসতে পারে, সবার জন্য যেন সহজ হয়, এই জন্য শুক্রবার দিন কারহাট চলে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। ক্রেতা যে জেতার মেইন উদ্দেশ্য হলো যে যাতে ক্রেতা এই গাড়িটা ইউজ করবে যখন, তখন যাতে গাড়ি কোনো হ্যাসেল না হয়, হ্যাসেল ফ্রি, ঠিক আছে? এটা আসলে একটা ক্রেতাদের সবচেয়ে ধরেন প্রাইজের দিক দিয়ে যেটা এক জিনিস,
আর গাড়িতে জেতা আর এক জিনিস, ঠিক আছে? দুইটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। আমরা চেষ্টা করি প্রাইজেও জেতার জন্য, প্রাইজ একটু বেশি পড়লেও গাড়ির কন্ডিশনে যাতে ক্রেতা জিতে যায়, যাতে সে ফ্যামিলিতে যে কোনো ইউজের জন্য গাড়িটা নিচ্ছে সে যাতে স্যাটিসফ্যাকশনলি মানে গাড়িটা চালাতে পারে, ইউজ করতে পারে। ফ্যামিলি ইউজের জন্য বেশি কমন, আবার তারাও আসে, ডিফারেন্ট টাইপের কাস্টমার আসে। আসলে আমাদের এখানে ভ্যারাইটিস কাস্টমার। আমরা পেপারসের সাপোর্টটা দিই, আমরা নিজেরা এখানে ইন্সপেকশন করি, ইন্সপেকশন করে সেটা বিআরটিএতে আমরা ভেরিফিকেশনের জন্য পাঠাই। আমাদের টেকনিকটা আছে হলো যে আমরা ফার্স্ট দেখি গাড়ির স্মার্ট কার্ডের সাথে গাড়ির ইঞ্জিন নাম্বারটা মিল আছে কিনা, চ্যাসিসের কোডটা মিল আছে কিনা, ঠিক আছে? দুইটা নাম্বারটা সিমিলার আছে কিনা, এটা আমরা আমাদের দক্ষ যে আছে তাকে দিয়ে আমরা ভেরিফাই করাই। পরবর্তীতে আমরা প্রসিড করি কাজের আর কি।